বন্ধুরা, আজকে এসে গেছি আমার রান্নাঘরে। আমি আবার আজকে তৈরি করব আমি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের আমি এই যে ইলিশ মাছটা কেটে নিয়েছি, এতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। নুনটা মাখিয়ে নিই, পরিমাণ মতো একটু হলুদ মাখিয়ে রাখছি। মাছটা নুন হলুদ মাখানো থাক, আমি ততক্ষণ সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই কাঁচা লঙ্কা সর্ষেটা আমি ভালো করে বেটে নেব। এবার কাঁচা লঙ্কা সর্ষে আমার বাটা হয়ে গেছে, এটা আমি এবার ছেঁকে নেব। এটা ভালো করে এবার ছেঁকে নেব। ছেঁকে না নিলে এই সর্ষের খোলাগুলো খাওয়া তো ভালো না। এখনকার দিনে কেউ খেলে গ্যাস অম্বল হয়, এ হয়। আপনারা চাইলে সবই ছেঁকে না ছেঁকেও করতে পারেন। আমি ছেঁকে নিচ্ছি। এই যে ছাঁকা হয়ে গেছে পরিষ্কার করে, এই যে কত খোলা পড়েছে, এগুলো খেলে হজমে অসুবিধে হয়, ওই জন্য আমি ছেঁকে নিচ্ছি। খেতেও স্বাদ হয় একটু। উনুন ধরানো হয়ে গেছে, আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, এতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, এতে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো, রঙটা হওয়ার জন্য এটা দিলাম। এতে অল্প করে নুন দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো। এটা ফুটে গেছে, ওতে মাছগুলো আমি দিয়ে দেব। এগুলো 5 মিনিট ফুটবে, মানে ইলিশ মাছ সহজেই হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। একটু ফুটবে, ফুটলে আমি সর্ষে বাটাটা দেবো। মাছটাকে আমি এবার উল্টে দেবো, ফুটছে। আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। ছাঁকা সর্ষে বাটা উপরে দিয়ে দিতে হয়, সর্ষে বাটার ঝাঁঝরা থাকে ভালো। আর একটু 5 মিনিট ফুটবে, ফুটলে নামিয়ে নেব। সর্ষেটা দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। ওইটা এবার দেখি গেছে, আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা ঝালের জন্যে নয়, এটা একটা কাঁচা লঙ্কার স্বাদ আছে, ঝাঁঝ আছে। এমনিতেই সর্ষে আর কাঁচা লঙ্কার ঝাঁঝ উঠেছে, খুব সুন্দর সেন্ট উঠেছে। এতে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার কাঁচা সর্ষের তেল দিলে তার কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ দারুণ, শুকনো ভাত দিয়ে খেতে এত ভালো লাগে। তৈরি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এবার সর্ষে ইলিশ আমার রেডি। এই যে খুব সুন্দর সেন্ট উঠেছে সর্ষের আর কাঁচা লঙ্কা। এইভাবে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।